খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজ তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির মালিকানা বিষয়ক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার হাতে তার গুলশানের বাড়ির নামজারির কাগজ হস্তান্তর করা হয়েছে। এই কাগজটি তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। এই সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক এবং এটি একটি শান্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার জানিয়েছেন, উপদেষ্টা ও কর্মকর্তারা আধা ঘন্টার মতো সময় কাটিয়েছেন। তারা কিছু কাগজ দিয়েছেন, তবে সেটা আসলে কি সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে সরকারি সূত্র জানিয়েছে বিষয়টি আর কিছু নয়, এটি হচ্ছে নামজারির সম্পূর্ণ দাপ্তরিক কাগজপত্র, যা গুলশানের বাড়ির মালিকানা খালেদা জিয়ার নামে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের দলিল। এই বাড়িটি ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। প্রায় ১.৫ বিঘা জমির উপর এই বাড়িটি গুলশানের ফিরোজা নামক বাসভবনের ঠিক পাশেই অবস্থিত। এছাড়া আরও একটি বাড়ি সেনানিবাস এলাকাতেও তার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল, যা পরবর্তী সময়ে বাতিল করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে। সরকারি সূত্র বলছে, গুলশানের এই বাড়িটি দীর্ঘদিন ধরেই খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও তা এখন পর্যন্ত তার নামে আনুষ্ঠানিকভাবে নামজারি করা ছিল না। বর্তমান সরকারের সময়ে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নামজারির প্রক্রিয়া সম্পন্ন হয়। গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, এটি মূলত একটি প্রক্রিয়াগত সমাপ্তি, যেখানে বরাদ্দকৃত জমির মালিকানা আইনিভাবে খালেদা জিয়ার নামে স্থায়ী করা হলো। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে কাগজ হস্তান্তরের আনুষ্ঠানিকতা কিছুটা সময় নিয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো উত্তেজনা বা বিতর্ক না থাকলেও বিষয়টি দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকে।